Hey everyone, warm welcome to my channel. I am Sweta. You are watching my channel Transparent Beauty. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মেকআপ শেয়ার করব। অবভিয়াসলি কিছু কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স এগুলোর সাথেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও আসেনি, আমি ভিডিও আপলোড করি কারণ পুরো অগাস্ট মাসটাই আমি কোনো রকম কোনো ভিডিও করিই নি। তোমরা যদি আমার কমিউনিটি পোস্ট দেখে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই জানবে আমার একটা ছোট্ট মিনি ছিল যে ক্যাট, সে খুব অসুস্থ ছিল যে কারণে আমি ভিডিও করতে পারিনি। আর তা যাই হোক অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি, তো যে কারণে আমার মানে এখনও পর্যন্ত ভিডিও করার মতো বা মেকআপ করার মতন মেন্টালি আমি এখনও পর্যন্ত প্রিপেয়ার হইনি, মেন্টালি আমি এখনও স্টেবল হইনি। মানে তবু আমি ভাবলাম যে চলো চেষ্টা তো করা যাক, ট্রাই তো করা যাক, শুরু তো করতেই হবে। তো চেষ্টা করতে থাকি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি অলরেডি ফেস ক্লিন করে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো আমি অলরেডি ফেস ক্লিন, আমি ওদিকে তাকাবো বিকজ আমার ওখানে মিরার আছে, তাই কারণে আমি বারবার ওদিকটা দেখবো হয়তো। তো যাই হোক আমি আমার ফেস ক্লিন করে নিয়েছি, টোনার অ্যাপ্লিকেশন করে নিয়েছি। অ্যাকচুয়ালি টোনার আমি সেরকম কিছু লাগাইনি, আইস কিউব রাব করেছি পুরো ফেসের মধ্যে। যদি তোমাদের কারো সোয়েটিংয়ের প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা ডেফিনেটলি এই ট্রিক্সটা ফলো করো। আফটার ফেস ওয়াশ তোমরা আইস কিউব ফুল ফেসে বা যে পোর্শনে বেশি তোমাদের সোয়েট হয়, মেকআপ উঠে যায়, বসতে চায় না, সেগুলোতে আইস কিউব রাব করবে। করার পর আস্তে আস্তে কোনো ক্লিন টাওয়াল দিয়ে বা টিস্যু দিয়ে বাট হালকা করে জাস্ট ড্যাবিং মোশনে ওটাকে মুছে দেবে। তো নেক্সট হচ্ছে ময়শ্চারাইজার, যেটা আমি অ্যাপ্লাই করিনি। তো সেটার জন্য আমি তোমাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো যেটা আমি নতুন পারচেস করেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে কোয়েঞ্জের আল্ট্রালাইট জেল ময়শ্চারাইজার। এটা স্পেশালি অয়েলি স্কিনের জন্য, যাদের খুব অয়েলি স্কিন, কোনো রকম কোনো মানে ময়শ্চারাইজার যাচ্ছে না, তারা এটাকে ডেফিনেটলি ট্রাই করতে পারো। বা যারা এসিতে থাকো এটাকে ট্রাই করতে পারো, এটা খুব ভালো ময়শ্চারাইজার। যাদের ড্রাই স্কিন, সামারের জন্য তো ঠিক আছে চলে যাবে, বাট উইন্টারে ড্রাই স্কিন এটাকে অ্যাপ্লাই করো না। এটা একটা ব্যাপার আছে, এটা অ্যাপ্লাই করার পর এটাকে ভালো করে স্কিনে অ্যাবজর্ব হতে টাইম দিতে হয়। ততক্ষণ এটা স্কিনে অ্যাবজর্ব হচ্ছে, তোমরা যদি তখন মানে অলরেডি ঘেমে যাও তাহলে কিন্তু প্রোডাক্টটা স্কিনে অ্যাবজর্ব হবে না। তো এটাকে অ্যাপ্লাই করার পর যদি তোমরা এসিতে থাকো তাহলে ভালো। এটা হচ্ছে প্রোডাক্ট পুরো ভর্তি আছে, তোমরা দেখে বুঝতে পারছো। তো এটার ব্যাপার হচ্ছে এটা দেখো পুরো ওয়াটারি কনসিস্টেন্সি, এটার খুব সুন্দরভাবে এটা মানে বলতে পারো এটা খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যায়। এটা অয়েলি স্কিনের জন্য স্পেশালি খুব ভালো, বাট যাদের ড্রাই স্কিন তারাও ইউজ করতে পারো। আমার ড্রাই স্কিন, তাও আমি এটাকে অ্যাপ্লাই করছি খুব ভালোভাবে। আমি একটু ড্রাই স্কিন যাদের, তাদের কোয়ান্টিটিটা একটু বেশি লাগবে। এটার ব্যাপার হচ্ছে এটা স্কিনে তোমাদেরকে অ্যাবজর্ব হতে দিতে হবে। এটা যদি স্কিনে পুরোপুরি অ্যাবজর্ব না হয় তাহলে কিন্তু এই ময়শ্চারাইজারটা স্কিনে যাবেই না। তো একটুখানি টাইম দিয়ে এটাকে অ্যাবজর্ব করতে হবে। যতক্ষণ এটা অ্যাবজর্ব হচ্ছে তোমরা সোয়েটিং হতে দেবে না, মানে তোমরা কোনো রকম ঘাম আসতে দেবে না, এটাই হচ্ছে ব্যাপার। যদি তোমাদের ঘাম আসে তাহলে কিন্তু এটা স্কিনে অ্যাবজর্ব হবে না। তোমরা দেখো এটা পুরো আমার ফেসে পুরো অ্যাবজর্ব হয়ে গেছে ময়শ্চারাইজারটা, খুব ভালোভাবে অ্যাবজর্ব আমি করেছি। এবার চলে আসি প্রাইমারে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যাদের অয়েলি স্কিন, আমার ড্রাই বাট আমার এই সময় স্কিন চেঞ্জ হয়, একটু কম্বিনেশন সেন্সিটিভ টাইপের আমার স্কিন হয়ে গেছে। তো আমি তোমাদেরকে যে প্রাইমারটা সাজেস্ট করবো সেটা হচ্ছে রিকর্ডের এস অফ বেস প্রাইমার, ম্যাটিফাইং প্রাইমার। এটা পোর্স মিনিমাইজ করে দেয়। তো ডেফিনেটলি তোমরা এটাকে ট্রাই করতে পারো, এটা খুব ভালো প্রাইমার। তোমাদের যদি রিঙ্কলসের প্রবলেম থাকে, যেমন আমার আছে, আমার আন্ডার আইজের রিঙ্কলসের মানে প্রবলেম আছে, তো বা তোমাদের এখানে স্মাইল লাইন্স আছে, তারা এই জায়গাগুলোতেও অ্যাপ্লাই করবে প্রাইমার। অল্প প্রাইমার নিয়ে ফুল ফেসে কিন্তু এটা স্প্রেড করবে, কারণ প্রাইমার বেশি লাগে না, এটা হচ্ছে ব্যাপার। প্রাইমার খুব বেশি অ্যাপ্লিকেশন করতে লাগে না, সামান্য নিয়ে ফুল ফেসে ওটাকে স্প্রেড করতে হয়। তো প্রাইমার অলরেডি আমি লাগিয়ে নিয়েছি, আর 2 মিনিট আমি ওয়েটও করে নিয়েছি প্রাইমারটা অ্যাপ্লিকেশন করে। যে কোনো কিছু অ্যাপ্লাই করবে অন্তত 2 মিনিট টাইম দেবে ওটাকে অ্যাবজর্ব হতে। ময়শ্চারাইজার তো ডেফিনেটলি টাইম দেবে অ্যাবজর্ব হতে, তাহলে স্কিন ড্রাই করে দেবে। আর প্রাইমার লাগাবার পর 2 মিনিট ওয়েট করে নেবে। তো নেক্সট হচ্ছে কালার কারেকশন। আমার কাছে কালার কারেকশনের জন্য ট্রাস্টওয়ার্দি প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে বেস্ট প্রোডাক্ট আমার মনে হয়। ইনসাইডের অরেঞ্জ কালার কারেক্টর, তোমরা দেখো অলরেডি আমি 2-3টে শেষ করে দিয়েছি, এটা নতুনই আমি ইউজ করছি। এটা আমি তোমাদেরকে অনেক ভিডিওতে অলরেডি দেখিয়ে দিয়েছি, তো আজকে ভাবলাম কিছু একটু আলাদা দেখাই। আমার কাছে কালার কারেক্টর আছে, যেমন আমার কাছে সুইস বিউটির আছে অরেঞ্জ কালার কারেক্টর, আরেকটা আছে আমার কাছে এলেগালের অরেঞ্জ কালার কারেক্টর। এই দুটো হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টর। আর এইটা আমাকে স্টোর থেকে দিয়েছিল এলেগালেরই,
এটা আমার তখন এতটাও পিগমেন্টেশন ছিল না, তখন এটা আমাকে দিয়েছিল। আর তাছাড়া আমি 1 শেড 2 শেড ডার্ক কনসিলার ইউজ করি, বাট ওটা খুব ভালো কাজ করে না। আর আমার কাছে এটা হচ্ছে সুইস বিউটির ইয়েলো কারেক্টর। এই দুটো কারেক্টর কিন্তু প্রচণ্ডভাবে অরেঞ্জ, যাদের ডার্ক স্কিন টোন তাদের খুব ভালো যাবে। আর আমাদের যে মিডিয়াম স্কিন টোনে কিন্তু এটা লাগালে একটু বেশি প্রমিনেন্ট হয়ে যাবে অরেঞ্জ কালারটা। তো এটা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, আমি এলে গালের কালার কারেক্টর নিলাম। কালেক্টে এখানে অরেঞ্জ কালারটাকে নিয়ে নেবে, যতটা তোমাদের প্রয়োজন মনে হবে লাগবে ততটা। তোমরা যদি চাও তোমরা কনসিলার ইউজ করতে পারো তোমাদের এটাকে একটু টোন ডাউন করার জন্য, এই অরেঞ্জটাকে। আর না হলে তোমরা ইয়েলো কালারের কারেক্টারও ইউজ করতে পারো এটাকে একটু টোন ডাউন করার জন্য। তো আমি ইয়েলো কারেক্টারটাই ইউজ করছি। প্রসেস একই, তোমরা যদি কনসিলারও ইউজ করো সেটাও কোনো প্রবলেম নেই, তোমরা কনসিলার দিয়েও করতে পারো। এটাকে জাস্ট একটু টোন ডাউন করে অ্যাপ্লিকেশন করা, যাতে খুব বেশি প্রমিনেন্ট না হয়ে যায়। শুধু এই কারণের জন্য আমার ইনসাইডের অরেঞ্জ কারেক্টার ভালো লাগে, তার কারণ হচ্ছে ওটার আমার শেডটা একদম পারফেক্ট মনে হয়। মিডিয়াম স্কিন টোনেও বলো বা আমাদের ডার্ক স্কিন টোনে বলো। আমি অলরেডি এখানে এটাকে টোন ডাউন করে নিয়েছি। এরকম একটা ফ্ল্যাট ব্রাশ আমি ইউজ করছি, এবার এটাকে অ্যাপ্লিকেশন করব। তোমরা ভেবো না যে প্রোডাক্ট আমার কিছু এক্সেস থাকবে, কারণ সেটা থাকবে না। আমার এতই মানে পিগমেন্টেশন এত বেশি হয়ে গেছে যে আমার পিগমেন্টেশনে এটা লাগবে। অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লিকেশন করার পর একটু টাইম দেবে এটাকে ফেসের মধ্যে ড্রাই হয়ে যেতে। আর একটা কাজ করতে পারো তোমরা পাউডার দিয়ে, ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে খুব হালকাভাবে এটাকে সেট করে দিতে পারো। খুব বেশি পাউডার ইউজ করা যাবে না, খুব লাইট সামান্য পাউডার ইউজ করে এটাকে সেট করে দিতে পারো। তাহলে কি ফাউন্ডেশনের সাথে পাউডার মিক্সড হবে না। তো যাই হোক, আমি সেট করে নিয়েছি, ওয়েটও করে নিয়েছি। এবার হচ্ছে আমার লেটেস্ট পারচেস, তোমরা হয়তো শর্টে এটা রিভিউ দেখে থাকবে। তো এটা হচ্ছে সুগারের নিউ লঞ্চ ম্যাট ট্রান্সফার প্রুফ ফাউন্ডেশন। আমি অলরেডি অ্যাপ্লিকেশন করে নিয়েছি, শর্টে দেখিয়ে। খুব ভালো ফাউন্ডেশন, এটা খুবই ভালো ফাউন্ডেশন। মানে প্যাকেজিংটা আমার খুব একটা ভালো লাগেনি, বাট ফাউন্ডেশনটা খুবই ভালো। তো আমি ওটা অ্যাপ্লাই করার পর অনেকক্ষণ ওটাকে আমার স্কিনে রেখেছিলাম। তো এটা একদম এক্স্যাক্ট শেড, বাট এটা অক্সিডাইজ করে। এই ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়, আমার ফেসে খুব ভালোভাবে গেছিলো, এক্স্যাক্ট শেড গেছিলো। বাট এটা তারপরে কিছুক্ষণ পরে দেখলাম আস্তে আস্তে ফাউন্ডেশনটা অক্সিডাইজ হচ্ছে, বাট খারাপ লাগছে না, হালকা একটা আলাদা গ্লো এনে দিচ্ছে। খুব সুন্দর ফাউন্ডেশন এটা। প্যাকেজিং এটা শুধু এটা দেখো, পাম্প জমে গেছে পুরো এটা। এই একটাই কারণ যে এটা আমার খুবই বাজে লাগে। এটা পাম্প করলে এটা অনেকটা প্রোডাক্ট বেরিয়ে যায়, এটা কন্ট্রোল করা যায় না। তো তোমরা চাইলে এটাকে ওপেন করে বার করতে পারো যদি তোমরা করতে চাও, কারণ আমার মতে বলে সেটাই বেটার। তাহলে এটা যখনই পাম্পের সাহায্যে করবে অনেকটা প্রোডাক্ট বেরিয়ে যাবে। এখানে আমার শেড হচ্ছে 42 আমাকে দিয়েছে, এটা অবভিয়াসলি আমার এক্সাক্ট শেড 42, কিন্তু এটা অক্সিডাইজ করে। যেহেতু এটা অক্সিডাইজ করে এই ফাউন্ডেশনটা, যেহেতু এটা অক্সিডাইজ করে, আমি একটা লাইটার শেড এতে মিক্স করবো। এই সেম ফাউন্ডেশনে আমার লাইটার শেড নেই, আমি যেহেতু সেম শেড কিনেছি যে কারণে এটাতে আমার লাইটার শেড নেই, বাট আমি সুগারের ফাউন্ডেশনই ইউজ করবো। আর সেটা হচ্ছে সিরাম ফাউন্ডেশন। তোমরা জানো সুগারের সিরাম ফাউন্ডেশনটা আমার খুব ফেভারিট। আমি সুগারের সিরাম ফাউন্ডেশনটা এতে অলরেডি 2-3 ড্রপ মিক্সড করে নিয়েছি। এবার আমি অ্যাপ্লিকেশন করব। তোমরা চাইলে তোমরা এইভাবেও অ্যাপ্লাই করতে পারো, বাট ফাউন্ডেশনটার একটা ব্যাপার আছে, যদি তোমরা এরকমভাবে পুরো ফেসে অ্যাপ্লাই করো দেন ব্লেন্ড করো, তাহলে কিন্তু ব্লেন্ড হবে না, অলরেডি ড্রাই হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন করো আর ব্লেন্ড করো, অ্যাপ্লাই করো আর ব্লেন্ড করো। ব্রাশের সাহায্যেও এরকমভাবে করতে পারো, আর একটা করতে পারো হচ্ছে ডাইরেক্ট বিউটি ব্লেন্ডারে নিয়ে তোমরা করতে পারো। বাট আমার মতে বলে যে তোমরা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করো আর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করো, কারণ ব্লেন্ডার বেশিরভাগ প্রোডাক্টটাই টেনে নেয়। তো এটা একটা ওয়েস্টেজ হয়ে যায়, আর তোমরা সবাই জানো আমার ওয়েস্টেজ একদম পছন্দ না। তো দেখো খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এটা কিন্তু আমার ফেসের এক্সাক্ট শেড। প্রত্যেকটা ফাউন্ডেশনই কিন্তু সুগারের তোমাদের ফুল কাভারেজ ফাউন্ডেশন। ওকে, তো দেখো আমি অলরেডি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমাদের আরেকবার দেখিয়ে দিই আমি যে দুটো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি মিক্সড করে। সেটা ফার্স্ট হচ্ছে এটা নতুন লঞ্চ করেছে সুগার থেকে, এটা হচ্ছে ম্যাট ম্যাচ ট্রান্সফার প্রুফ ফাউন্ডেশন। আর সেকেন্ড আমি মিক্স করেছি তার সাথে এটা সিরাম ফাউন্ডেশন। তো আমি যে শেডটা ইউজ করেছি সিরাম ফাউন্ডেশনের, ওটা হচ্ছে শেড নাম্বার 17। ওটা আমি
অ্যাপ্লাই করেছি। এটা আমার স্কিনে কিন্তু এই যে এটা হচ্ছে এটা এই যে শেড নাম্বার 17, আমার স্কিনে লাইট শেড এটা আমার থেকে। আর এটা 42 এক্স্যাক্ট আমার শেড, বাট এটা যেহেতু অক্সিডাইজ করে আমাকে 1 টোন লাইট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতেই হবে, কারণ এটা অক্সিডাইজ করলে আমার স্কিন টোনে চলে আসবে। তো এই দুটো ফাউন্ডেশন আমি অ্যাপ্লিকেশন করেছি। আর অ্যাপ্লিকেশন দেখো দেখবি তাহলে পুরো পুরো ফেসটা আমার ম্যাট ফিনিশ দিয়েছে, খুব সুন্দর ম্যাট ফিনিশ এসছে আমার ফেসে। ইভেন আমাকে আমি যদি চাই আমি আন্ডার আইজ কারেক্ট নাও করতে পারি, আমার আন্ডার আইজটা কনসিল করেই নিই। তো আমি ডেফিনেটলি ইউজ করবো এটা লরিয়ালের। এটা আমার হাইলাইটিং শেড নাম্বার হচ্ছে 314। এটা ফুল কভারেজ কনসিলার। এটা এরকম ভাবে অ্যাপ্লাই করার পর একটু টাইম দেবে এটাকে সেট হতে। এটা সেট হয়ে গেলে দেন এটাকে ব্লেন্ড করবে। তো যতক্ষণ এটা সেট হচ্ছে আমি আমার ব্লাশ অ্যাপ্লিকেশনটা করে নিই। অবভিয়াসলি লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করবো আমি। তো আমি এর মধ্যেই নিয়ে নিলাম আমার ব্লেন্ডারের মধ্যে দিয়ে। এটা ইনসাইডের নাম্বার 03 ডাস্টি রোজ, এটা আমার ফেভারিট শেড। আর এটা হচ্ছে মিডিয়াম টু ডার্ক স্কিন টোনে এই শেডটা খুব ভালো যাবে। এবার আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করছি। এটা কাপশন ল্যাশেসের স্মল কনসিলার ব্রাশ, আমি কাপশন ল্যাশেস থেকে এটা নিয়েছি। এই ব্রাশটা খুব ভালো ব্রাশ। যারা ভালো কনসিলার ব্রাশ চাইছো তারা ডেফিনেটলি এই ব্রাশটাকে একবার ট্রাই করতে পারো। এটা খুব ভালো কনসিলার ব্রাশ দেখো। আর কনসিলারটা এত ভালো যে ফুল কভারেজ দেয়। তোমরা যদি ভালো কনসিলার চাও তাহলে ডেফিনেটলি তোমরা এটাকে ট্রাই করতে পারো। লরিয়ালের ইনফলিয়েবল কনসিলারটা খুবই ভালো কনসিলার। ওকে, এবার আমি পাউডার সেট করব। তো পাউডার সেট করার জন্য সবার আগে তোমরা পাউডারটাকে নিয়ে রেডি করে নেবে পাফের মধ্যে নিয়ে। এটা কে বিউটি পাউডার, কে বিউটির বানানা পাউডার। এটা আমি পাউডারটাকে রেডি করে নিলাম। এবার অ্যাপ্লিকেশন করার প্রসেস হচ্ছে ফার্স্টে যে কনসিলারটা অ্যাপ্লাই করেছে যেন কোনো রকম কোনো ক্রিজ না থাকে, সেই জন্য ফার্স্টে ব্লেন্ড করে নেবে। ওপর দিকে তাকাবে আর ব্লেন্ডিং করবে। হয়ে গেল। দিয়ে এবার ওপর দিকেই তাকিয়ে সেট করবে। খুব অল্প অল্প করে নেবে, নিয়ে এটাকে সেট করবে। একেবারে অনেকটা প্রোডাক্ট দিয়ে দেবে না। সেট হয়ে গেছে। এবার হবে নেক্সট আইস সেম ভাবে। মাউথ এরিয়াস থেকে অনেক সময় মেকআপ সরে যায়, তো তার জন্য সেট করে দিয়ে এবার বাকি যা আছে পাফের মধ্যে সেটা দিয়ে তোমরা ফুল ফেস সেট করে নেবে। তোমাদের এক্সট্রা কিছু প্রোডাক্ট লাগবে না। যাদের খুব সোয়েটিং হয় তারা ভালোভাবে পাউডার দিয়ে সেট করবে, কিন্তু যাদের খুব বেশি সোয়েটিং হয় না তারা হালকাভাবে সেট করলে হয়ে যাবে। আমার আর দরকার নেই, যতটুকু আমার মনে হলো আমার আর পাউডার দরকার নেই। বাট তোমাদের যদি মনে হয় মেকআপ উঠে যাবে বা কিছু হবে, তোমাদের সেট হচ্ছে না মেকআপ, তাহলে ডেফিনেটলি যেমন আমার এই পোর্শনটা থেকে কিন্তু মেকআপ উঠে যায়। তো আমি ভালো করে ব্লেন্ডিং অলরেডি করে নিয়েছি আর ভালো করে আমি পাউডার দিয়ে এটাকে সেট করে নিলাম। জানি না আজকে লাইটিংটা তোমরা কিরকম কি বুঝতে পারবে, কিরকম কি দেখতে পারবে, কারণ লাইটিং আজ আমার প্রচন্ড চোখে লাগছে। জানি না কোনোভাবে কোনো কারণে হয়তো আমি ঠিক করে সেট করতে পারিনি। এবারে আমি একটা প্যালেট ইউজ করবো, জানি না তোমাদেরকে দেখিয়েছি কি দেখাইনি, আমার খেয়াল নেই। সেটা হচ্ছে আই ম্যাজিকের প্রফেশনাল কসমেটিক্সের ব্লাশ হাইলাইটার প্যালেট। এটা ব্রঞ্জ শেড, এই দুটো হচ্ছে হাইলাইটার শেড, আর এই দুটো হচ্ছে ব্লাশ। এটা হচ্ছে পাউডার কম্প্যাক্ট। ফার্স্ট আমি নিয়ে নেবো কন্ট্রোরটাকে। আমি খুব বেশি হার্শ কন্ট্রোল করা পছন্দ করি না, কারণ কন্ট্রোরটা আমার আমি খুব একটা কন্ট্রোল পছন্দই করি না। বাট হালকা জাস্ট একটা শ্যাডো ক্রিয়েট করার জন্য আমি এটাকে অ্যাপ্লাই করছি। এক্সেস সবসময় রিমুভ করে নেবে। এক্সেস প্রোডাক্ট পিক করে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করবে না, পিক করার পর ডাস্ট অফ করবে, দেন অ্যাপ্লিকেশন করবে। তোমরা যদি কেউ কন্ট্রোল পছন্দ নাও করে থাকো, নোজটা ডেফিনেটলি কন্ট্রোল করবে। আর আমার নোজ দেখে তোমরা বুঝতে পারছো মানে এটা কন্ট্রোলিং এর দরকার আছে। নোজটা আমার এতটাই বাজে, তো আমি সেই কারণে নোজ কন্ট্রোল করে নিচ্ছি। নোজ কন্ট্রোলটা আমি স্কিপ করি না, নর্মালি করতে হয়। এত বাজে আমার নোজ যে কন্ট্রোল না করলে সেটে আসবেই না। তো দেখো ফেস আমার কন্ট্রোল হয়ে গেছে। ফোরহেড যাদের আমার মতো বড় চওড়া ফোরহেড
তারা কিন্তু ডেফিনেটলি কন্ট্রোল করবে ফোরহেডে, এই পোর্শনগুলোতে কন্ট্রোল করবে, পারলে ক্রিম কন্ট্রোল করবে। আমার অতটা কন্ট্রোল ভালো লাগে না, যে কারণে আমি ক্রিম কন্ট্রোল করি না। এবার হচ্ছে ব্লাশ অ্যাপ্লিকেশন। ব্লাশ অ্যাপ্লিকেশনের জন্য অলওয়েজ এরকম ফ্লাফি ব্রাশ নেবে, নিয়ে আমি দুটো সেট মিক্সড করে অ্যাপ্লিকেশন করব। তোমাদের যদি মনে হয় যে ব্লাশ বেশি হয়ে যাচ্ছে, খুব বেশি অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, ব্লাশ এমনিতেই আস্তে আস্তে হালকা হয়ে যায়, তো এটার জন্য কোনো প্রবলেম হয় না। কারণ এরকম অ্যাপ্লিকেশন করে নেবে, নেওয়ার পর ফুল মেকআপ কমপ্লিট করবে, আস্তে আস্তে যখন লাস্টে দেখবে যে ব্লাশ কিন্তু আস্তে আস্তে তোমাদের হালকা হয়ে গেছে, তো তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি খুব বেশি মানে আমি ব্লাশ পছন্দ করি, ডেফিনেটলি করি, বাট খুব বেশি পছন্দ করি না। এটা দেখে যেমন আমার এটা দেখে মনেই হচ্ছে যে অ্যাপ্লিকেশন অনেক বেশি হয়ে গেছে, বাট আস্তে আস্তে এটা সেটেল ডাউন করে যাবে, সেই জন্য আমি ওটা নিয়ে চিন্তা করি না। বাস হয়ে গেল। এবার আমার কাছে হাইলাইটারের জন্য এই প্যালেটটা আছে, এই প্যালেটের দুখানা হাইলাইটিং শেড আছে, একটা গোল্ডেন, একটা হচ্ছে সিলভারের মধ্যে। আমার কাছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আছে, যেটা আমি অলমোস্ট সব ভিডিওতে অ্যাপ্লাই করেছি, সমস্ত ভিডিওতে দেখিয়েছি, তো আলাদা করে আমি আর ওটা অ্যাপ্লাই করতে চাই না। আর একটা যেটা আছে, যেটা আমার নতুন পারচেস, আমি তোমাদের সাথে এখনো ভিডিওটা শেয়ার করে উঠতে পারিনি, শেয়ার ডেফিনেটলি করবো, তো সেটা হচ্ছে এটা মেবলিনের মাস্টার টোন। তো আমি এটাই অ্যাপ্লিকেশন করি, এটা ছিল প্যালেট থেকে করার পর। এটা আমার ফেভারিট হাইলাইটার, আমার যে কটা হাইলাইটার আছে আমার ফেভারিটই হাইলাইটার, তো আমি এটাই অ্যাপ্লাই করি। খুব সুন্দর হাইলাইটার, যে বলে মানে অনেকে বলে যে মেবলিনের হাইলাইটারটা অনেক বেশি চাঙ্কি, আমার সেটা মনে হয় না, আমার মনে হয় বেস্ট হাইলাইটার এটা। যদি তোমরা কেউ ট্রাই করতে চাও তাহলে আমি তো বলবো ডেফিনেটলি করো। ওকে, আর একটা টিপস যেটা আমি তোমাদের ডেফিনেটলি বলবো, যাদের আমার মতো ফোরহেড চওড়া, তারা কখনো সেন্টারে হাইলাইটার অ্যাপ্লিকেশন করবে না, অলওয়েজ এই সাইডে এখানে করবে হাইলাইটার অ্যাপ্লিকেশন। যাদের ফোরহেড চওড়া তাদের যদি মিডিলে অ্যাপ্লিকেশন করো হাইলাইটার, তাহলে আরো বেশি প্রমিনেন্ট হয়ে যাবে, আরো চওড়া মনে হবে। তো অলওয়েজ সাইড আইব্রোজ এই দিক এখানে অ্যাপ্লিকেশন করবে হাইলাইটার, তাহলে ফোকাসটা এই দুটোতে যাবে, এই সেন্টারে আসবে না। আমার বেস মেকআপ অলরেডি কমপ্লিট, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এবার হচ্ছে আই মেকআপের টাইম। তো আমি ভাবছি যে কি আই মেকআপ করা যায়, আমার সত্যি বলতে মাথায় কিচ্ছু নেই যে কি আই মেকআপ করবো। আমি তোমাদের আগেই বলেছি যে কোনো রকম মানে মেন্টালি কোনো রকম আমি প্রিপেয়ার নেই এই মুহূর্তে ভিডিও করার জন্য, বাট তবু আমি করতে বসেছি। যেহেতু আমি বসেছি, আমি ডেফিনেটলি তোমাদের সাথে আই মেকআপও শেয়ার করবো। তো দেখা যাক কি আই মেকআপ আমি তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, তো দেখো এই লুকটা আমি ক্রিয়েট করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো লুকটা স্টার্ট করা যাক। অলরেডি আমি আমার আইব্রোজ করে নিয়েছি, আর লেন্সের কথা তোমাদের আমি বলতে ভুলে গেছি। এটা হচ্ছে লেন্সটা হচ্ছে দাহাবের, আমার মোস্ট ফেভারিট লেন্স, এটা শেড হচ্ছে স্কাই। তো এই লেন্সটা হচ্ছে একদম ট্রান্সপারেন্ট লেন্স। এক একজনের আইজে এটা এক এক রকম ভাবে কালার হয়তো আসে, কারণ আমার আইজ ভীষণ ডার্ক ব্রাউন, মানে ব্রাউনটা বোঝা যায় না, এতটাই ডার্কেস্ট ব্রাউন, যে এটা বোঝা যায় না অতটা আমার আইজের কালারটা। তো আমি জানতামও না, ইনফ্যাক্ট আমাকে স্টোর থেকেই বলেছিল আমার আইজের কালার এরকম। তো যাই হোক, তো আমার এই ডার্ক আইসে এটা এরকম কালার এসেছে, তোমরা দেখো খুব সুন্দর লাগে, আমার এই কালারটা খুব ভালো লাগে। তো সেই জন্য এটা অলমোস্ট সব ভিডিওতেই এটা আমি ব্যবহার করি। তো চলো শুরু করা যাক হচ্ছে আই মেকআপ। তো ফার্স্ট হচ্ছে আমি কনসিল করব, আমি কনসিলার অ্যাপ্লাই করব। ব্রাশ হচ্ছে সেম ফ্ল্যাট ব্রাশ, এটা দিয়েই আমি আমার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করেছি এবং কারেক্টার অ্যাপ্লিকেশন করেছি। আর এটা দিয়ে আমি এটাকে আইলিডটা করব। এবার কনসিলার ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে দাও, জাস্ট কোনো রকম পাউডার সেট করার দরকার নেই, এটা জাস্ট ব্লেন্ড করে দাও, তাহলেই হবে। দ্যাটস ইট, হয়ে গেল। আমি কোনো রকম পাউডার সেট করছি না, আমি ডাইরেক্ট শ্যাডো অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমার প্যালেট, ডেলান্সির প্যালেট, এটা আমি এই শেডটা নিব। অলওয়েজ ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ তোমরা শ্যাডো অ্যাপ্লিকেশন করবে, এটাই হচ্ছে প্রসেস শ্যাডো অ্যাপ্লিকেশনের। আবার এটাও করতে পারো যে তোমরা ফার্স্টে শ্যাডোটা এখানে ভালো করে রাখা হয়, পুট করে দিয়ে এটাকে ব্লেন্ডিং করছো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ।
আমি এই পোর্শনটা অতটা ইয়ে করবো না, আমি এই পোর্শনটা ব্লেন্ড করতে করতেই যাব। তোমরা দেখো এটা হচ্ছে লাইনটা যেখানে আমি আইশ্যাডোটা প্লেস করছি, এই লাইনটা এর ওপরে আমি ব্লেন্ডিং করব। তার আগে আমি এখানে হচ্ছে আমি প্লেস করব শ্যাডোটাকে প্রপার ওয়েতে। তোমরা কেউ বলতে পারবে যে এই লুকটাকে কি বলে? অবভিয়াসলি তোমরা যারা মেকআপ করো বা দেখছো তারা সবাই জানবে যে এই আই লুকটাকে কি লুক বলে। তোমরা দেখো, আমি তোমাদের ডেফিনেটলি বলে দেবো, তোমরা গেস করো অন্তত যদি তোমরা কেউ বুঝতে পারো। আমি অলরেডি শ্যাডো অ্যাপ্লিকেশন করে দিয়েছি ক্রিজে। এবার আমি এটা হচ্ছে আমার কন্ট্রোল শেড, এই শেডটা দিয়ে আমি এটাকে একটু ডার্ক করবো, ইনার আর আউটার কর্নারটাকে একটু ডার্ক, একটু প্রমিনেন্ট করবো। অ্যাপ্লিকেশনের প্রসেস অলওয়েজ সেম, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ওকে। এটা প্লাস হচ্ছে, এখানে হালকা ড্র্যাগ করবে এই পোর্শনে আই শ্যাডোটাকে, মানে হালকা একটা শ্যাডো এফেক্ট ক্রিয়েট করবে। আর হচ্ছে ইনার কর্নারটাও ডার্ক করতে হবে। ইনার কর্নারটাকে আমি ডার্ক করে দিলাম। তো তোমরা অলরেডি দেখেই বুঝতে পারছো যে আমি কি লুক ক্রিয়েট করার চেষ্টা করছি, আমি কি এই আইসটাকে কি আইস বলে। তো আই এম শিওর তোমরা অলরেডি গেস করে নিয়েছো এটাকে কি বলে, তাও আমি তোমাদের বলে দিই, এটা হলো আই লুক। তোমাদের যদি কারোর এরকম আই লুক পছন্দ হয় তোমরা ডেফিনেটলি করতে পারো। আই লুকের প্রসেসই হচ্ছে ইনার আর আউটার কর্নার ডার্ক থাকবে, মিডলটা ফোকাস পাবে। তো এটাই হচ্ছে হলো আই লুকের প্রসেস। এই দুটো ইনার আর আউটার কর্নার ডার্ক, মিডল পোর্শনটা লাইট বা এমন কোনো কালার দিতে হবে যেটা ওই জায়গাটা প্রমিনেন্ট করে। তো দেখো আমি অলরেডি অ্যাপ্লিকেশন করে দিয়েছি। এবার হচ্ছে আমাকে ওপরের যে এজেস ওটা ব্লেন্ড করতে হবে। তো অবভিয়াসলি এই ব্রাশটায় আমি কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি, যা আমার এখানে আছে সেটাকেই আমি হালকা হাতে ব্লেন্ড করে ওপর দিকে তুলছি। জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনোরকম হার্শ লাইন না থাকে। তোমরা চাইলে এই পোর্শনগুলো হালকা ব্ল্যাক বা ডার্ক ব্রাউন দিতে পারো, আমার আর দরকার নেই অন্য কিছু দেবার, আমার এটাতেই কাজ হয়ে যাবে। আমি একটু লাইটের মধ্যেই করতে চাইছিলাম, যে কারণে আমি এই কালারটা দিয়েছি, বাট তোমরা আর একটু ডার্ক এটাকে করতে পারো। এবার হচ্ছে লোয়ার লাইনেও আমি সেম এই শেডটাকেই প্লেস করব। এবার আসি মিডল পোর্শনে আমি কি দেবো সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। অবভিয়াসলি দেখো তোমরা আমি গ্রিন প্লেস করেছি, তো এখানে দেখছো তোমরা অনেকগুলো গ্রিন আছে, আমি এইটা নেব। এটা শিমারি গ্রিন, এটা কিন্তু ম্যাট গ্রিন নয়, এটা শিমারি গ্রিন। এটাকে নিয়ে আমি এখানে প্লেস করব। এই প্যালেটটা খুব ভালো পিগমেন্টেড প্যালেট, তোমাদের খুব বেশি কষ্ট করতে হবে না পিগমেন্টেশনের জন্য। তো দেখো আমি এটা নিয়ে জাস্ট হালকা ড্যাব করছি, এটা কিন্তু অলরেডি পিগমেন্টেশন দিয়ে দিচ্ছে আমাকে। এই জন্য এই প্যালেটটা আমার ভীষণ ভালো লাগে। বেশি দাম না, 2000-এর মতো হয়তো পড়বে এই প্যালেটটা। তোমরা যদি কেউ একটা কমপ্লিট প্যালেট চাও তাহলে এটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এবার আমি আরেকটু ফোকাসে আনার জন্য আমার মিডল পোর্শনটা অলরেডি দেখো গ্রিন অ্যাপ্লিকেশন করার পরই এটা ফোকাস হয়ে গেছে, বাট তাও আমি আর একটু ফোকাস করতে চাই, যে কারণে আমি অ্যাপ্লাই করবো এই শিমার শেডটা। এটা খুব ভালো শেড, এটা তোমরা অ্যাজ আ হাইলাইটারে ইউজ করতে পারো। এইটাকে আমি অ্যাপ্লিকেশন করবো, এটা শেডই এখানে খুব ভালো পিগমেন্টেশন। দেখো অলরেডি তোমাদের ফোকাসে চলেই এসছে এটা, মানে এটা অলরেডি এত ভালো পিগমেন্টেশন তোমরা বুঝতেই পারছো। এর বেশি আর অ্যাপ্লিকেশন করো না, তাহলে বেশি অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমি আরেকটুখানি ব্লেন্ড করে নেব ইনার আর আউটার কর্নারটাকে, এটার সাথে স্মাচ করে দেবো। হালকা ব্লেন্ডিং করে দেবো যাতে কোনো রকমভাবে হার্শ লাইন বোঝা না যায়, অ্যাপ্লিকেশনটা স্মুথ করার জন্য। ওকে, ডান। এবারে আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, আর
এই দুটো ম্যাট শেড পিক করব, দিয়ে কাজলের মতো তোমরা আরেকটা করতে পারো, সেটা হচ্ছে তোমরা প্রথমে যে কোনো আইশ্যাডো তোমরা লোয়ার লাইনে যখন অ্যাজ আ কাজল অ্যাপ্লাই করতে চাইছো তখন অলওয়েজ প্রথমে তোমরা হোয়াইট কালারের কনসিলার দেবে, দেওয়ার পর শ্যাডোটাকে অ্যাপ্লাই করবে, খুব ভালোভাবে অ্যাপ্লিকেশন হবে। আমি দিচ্ছি না, দেখি যদি অ্যাপ্লিকেশনটা আমার হয়, নাহলে আমাকে ওইভাবেই করতে হবে। হচ্ছে হালকা হালকা অ্যাপ্লিকেশন, বাট তোমরা যদি হোয়াইট কনসিলার অ্যাপ্লাই করে করো ওটা আরো ভালোভাবে হবে, ভালোভাবে অ্যাপ্লিকেশন হবে। এবার আমি মাস্কারা ইউজ করছি, ফেস শপের মাস্কারা। এটা নিচের দিকে আয়নাটাকে এরকম ভাবে রাখবে, দিয়ে তাকাবে নিচে আয়নার দিকে, দিয়ে অ্যাপ্লাই করবে। এরকম ভাবে অ্যাপ্লিকেশন করলে মাস্কারা কখনো তোমাদের মেসি হয়ে যাবে না, আর অ্যাপ্লিকেশন খুব ভালো আর খুব ইজি হবে। অলওয়েজ নিচের দিকে তাকিয়ে মাস্কারা অ্যাপ্লাই করবে। ফেস শপের মাস্কারা কিন্তু খুব ভালো, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে মাস্কারাটা ওয়াটারপ্রুফ না। বাকি ফেস শপের মাস্কারা খুবই ভালো, খুব সুন্দর, তোমরা দেখি বুঝতে পারছো। অল ল্যাশেস ইউজই করি না, একদম প্রেফার করি না, আমি মাস্কারা ইউজ করি। আর আমার ল্যাশ দেখো, দেখি বুঝতেই পারছো কত ভালো লাগছে। অলরেডি হয়ে গেছে আমার, অলমোস্ট সবকিছু কমপ্লিট, শুধু লিপস বাকি আছে। তো আমি যখন স্কিন কেয়ার করছিলাম আমি অলরেডি লিপ বাম অ্যাপ্লাই করেছিলাম, আর তোমরা সবাই হয়তো জেনে থাকবে আমার ফেভারিট লিপ বাম কোনটা। তো অবভিয়াসলি কাপস এন্ড ল্যাশেসের লিপ বামই আমি অ্যাপ্লাই করেছিলাম। তো অলওয়েজ লিপস্টিক অ্যাপ্লিকেশনের আগে লিপ বাম রিমুভ করে দেবে। তো আমি ভাবছিলাম ডার্ক লিপস করবো, কারণ খুব একটা ডার্ক আমার আইস হয়নি। চলো নিউট্রালই করি, আগে নিউট্রাল করে দেখি। ওকে, এটা হচ্ছে সুইস বিউটি লিপ লাইনার, শেড হচ্ছে ডার্ক চকলেট। আমি অ্যাপ্লাই করছি এনভাইবেল ক্রেয়ন, এটা আমি অনেক আগে কিনেছিলাম, কালারটা খুবই ভালো। কালার দেখো, খুব সুন্দর নিউড শেড এটা। আমার ব্রাউন লিপ লাইনারটা যেন একটু তোমাদের ডার্ক মনে হবে, আর এটা খুব সুন্দর নিউড শেড, মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের জন্য এটা খুব ভালো শেড। আমাকে শেড নেম জিজ্ঞেসই করবে না, কারণ আমি এটার শেড নেম বলতেই পারবো না। এটা এত পুরো, মানে এটা অনেকদিন আগে কেনা আমার এনভাইবে মেটস ম্যাট লিপ ক্রেয়ন। শেড আমি বলতে পারবো না, শেড এখানে নেই অ্যাকচুয়ালি। আমার কালারটা খারাপ লাগছে না, তোমরা দেখো, তোমরা বলো যে আমার এই কালারটাই ঠিক আছে না, আমার ডার্ক ইউজ করা উচিত ছিল, তোমরা জানিও। ওকে, তো এই ছিল আজকের লুক, একটা কমপ্লিট আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম মেকআপের। আর আরও কিছু কিছু ভিডিও আছে যেটা আসবে। আর অলরেডি একজন আমার ইনবক্সে আমাকে বলেছিল, আমার মনে আছে, যে তোমরা কেউ একজন আমার লিপস্টিকের কালেকশন দেখতে চাও। আমি একেবারে তো সমস্ত লিপস্টিকের কালেকশন দেখাতে পারবো না, তবে আস্তে আস্তে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর কিছু হল ভিডিওস আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, শুধুমাত্র মানে তোমাদের আমি বললাম আমার কন্ডিশন কীরকম কি, সেটার জন্য আমি এনার্জিই পাচ্ছি না ভিডিওটাকে এডিট করার। আমি এডিট করছি, কোনো না কোনো কারণে ওটা স্টপ হয়ে যাচ্ছে বা কিছু হয়ে যাচ্ছে, মানে আমি এনার্জিটাই পাচ্ছি না, আমি কোনোরকমভাবে কিছু মোটিভেশন পাচ্ছি না করার জন্য। এমন একজনকে হারিয়েছি না আমার লাইফে, যে তোমাদেরকে আমি কি বলবো, মানে খুব কষ্টকর ওটা আমার কাছে। তো তাও আমি চেষ্টা করবো তোমাদের জন্য ওটা যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা আপলোড করতে, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। আর চেষ্টা করবো আমি আগের মতো আবার আস্তে আস্তে তোমাদের সাথে অনেক রকম ভিডিও শেয়ার করতে। আমার অনেক কিছু আইডিয়া আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর পুজো সিরিজ আমি জানি না কি করব কি না করব, এখনো পর্যন্ত কিছু ডিসাইড করিনি, তবে দেখছি কি করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর কমেন্ট করো, লাইক করো, আর শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যদি তোমাদের এটা হেল্পফুল মনে হয়, বা আজকের এই আই লুকটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে শেয়ার করো। তোমার ফ্রেন্ডস রিলেটিভস যাদের সাথে পারো শেয়ার করো, না করো অ্যাটলিস্ট সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এটাও আমার কাছে অনেক। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।